আপনার জমি কি নিরাপদ? বাংলাদেশে একটি প্রবাদ আছে, জোর যার মুল্লুক তার। যুগ যুগ ধরে মানুষ জাল দলিল বানিয়ে পেশি শক্তি ব্যবহার করে অন্যের জমি দখল করে এসছে। কিন্তু 2003 সালের 18ই সেপ্টেম্বর বাংলাদেশের ভূমি ইতিহাসে একটি বৈপ্লবিক দিন। এই দিন মহামান্য রাষ্ট্রপতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 স্বাক্ষর করেন। কেন এই আইনটি আপনার জানা জরুরি? কারণ স্বাধীনতার 52 বছর পর এমন একটি আইন এসেছে যা আমরা সরাসরি আপনার জমির মালিকানা নিশ্চিত করছে এবং দখলদারের জন্য কালবৈশাখী ঝড় হয়ে দাঁড়িয়েছে। আগে জমির মালিকানা বা দখল নিয়ে কোনো জালিয়াতি হলে আমাদের বছরের পর বছর দেওয়ানি আদালতে ঘুরতে হতো, কিন্তু এখন এই নতুন আইনের মাধ্যমে বিষয়টিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ এখন শুধু মামলা নয়, অপরাধী সরাসরি জেল ও জরিমানা হবে। আপনি যদি একজন সচেতন নাগরিক হন, তবে এই আইনের প্রেক্ষাপট বুঝলেই আপনি বুঝবেন আপনার জমি আদেও নিরাপদ কিনা। ভূমি জালিয়াতি ও জালিয়াতির কঠোর শাস্তি। এখন আসুন এই আইনের সবচেয়ে ধারালো অস্ত্র সম্পর্কে জানি। আইনের 4 ও 5 নম্বর ধারা। ধারা 4 বলেছে, ভূমি জালিয়াতি সম্পর্কে যদি কেউ আপনার অজান্তে আপনার জমির কোনো ভুয়া মুক্তারনামা তৈরি করে, কোনো দলিলে আপনার স্বাক্ষর জাল করে বা আপনার পূর্বপুরুষের উত্তরাধিকারী সেজে ভুয়া ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে নামজারি করার চেষ্টা করে, তবে সেটি সব সরাসরি ভূমি জালিয়াতি। আর 5 নম্বর ধারায় বলা হয়েছে ভূমি জালিয়াতি বা জালিয়াতি করার শাস্তি। যদি কেউ এই অপরাধে লিপ্ত হয়, তবে তার সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। আগে মানুষ জাল দলিল করে ভাবতো মামলা হলে বড়জোর জমি হারাবো, কিন্তু এখন শুধু জমি হারাবেন না, আপনাকে জেলের ভাতও খেতে হবে। এমনকি এই আইনের অধীনে কোনো জালিয়াতি করা দলিল দিয়ে যদি কেউ রেকর্ড সংশোধন বা পর্চায় নাম তুলে ফেলে, তবে সেই রেকর্ডটি বাতিল হয়ে যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। তাই আপনার পর্চায় নাম থাকলেই আপনি নিরাপদ নন, যদি সেই নামের ভিত্তি কোনো জালিয়াতি করা দলিল হয়। দখল বলা মালিকানা 12 বছরের সেই মিথ। এবার একটি যুগান্তকারী পরিবর্তনের কথা বলি, যা আমাদের দীর্ঘদিনের ভুল ধারণা ভেঙে দিয়েছে। আমরা যখন আইন নিয়ে পড়াশোনা করেছি বা যারা সাধারণ মানুষ, তারা জানতাম কেউ যদি কোনো জমিতে 12 বছর একটানা দখলে রাখে, তবে সে অ্যাডভার্স পজিশন বা প্রতিকূল দখলের মাধ্যমে মালিকানা দাবি করতে পারত। সাবধান, 2023 সালের নতুন আইনের 7 ও 8 ধারা এই 12 বছরের নিয়মকে আস্থা করে নিক্ষেপ করেছে। এখন আইনের স্পষ্ট কথা, দলিল যার জমি তার। আপনি গায়ের জোরে 30 বছর দখল করে থাকলেও কোনো লাভ নেই যদি আপনার কাছে বৈধ দলিল বা বায়া দলিল না থাকে। প্রকৃত মালিক যদি তার দলিল উপস্থাপন করে, তবে আপনাকে জমি ছাড়তেই হবে। শুধু তাই নয়, যদি কেউ আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে জমি দখল করে রাখে, তবে তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অর্থাৎ দলিল এখন আর মালিকানার কোনো গ্যারান্টি নয়। দালিলিক প্রমাণের ভিত্তিতেই এখন মালিকানা নির্ধারিত হবে। গায়ের জোরের দিন শেষ, এখন আইনের জোরের শুরু। পর্চা বনাম দলিল আইনে অগ্রাধিকার। অনেকে আমাকে প্রশ্ন করেন, পলাশ ভাই, আমার আরএস খতিয়ানে তো আমার নাম আছে, কিন্তু দলিলে দাগ নাম্বার ভুল, এখন কোনটি টিকবে? আইনের সাধারণ নীতি অনুযায়ী রেকর্ড বা পর্চা তৈরি হয় দলিলের ভিত্তিতে। যদি পর্চা এবং দলিলের তথ্যে কোনো গুরুতর অমিল থাকে, তবে আদালত সবসময় দলিলকে অগ্রাধিকার দেবে, কারণ পর্চা হলো একটি প্রশাসনিক নথি যা প্রতি 10-15 বছর পর পর পরিবর্তিত হয়, কিন্তু দলিল হলো আপনার মালিকানার চিরস্থায়ী ভিত্তি। আপনার জমি নিরাপদ কিনা তা বোঝার জন্য আজই এই 3টি জিনিস চেক করুন। আপনার মূল দলিলটি কি রেজিস্ট্রি অফিসের ভলিউমের সাথে মিল আছে? আপনার পর্চায় বা খতিয়ানে যে জমির বর্ণনা আছে তার বায়া দলিলগুলো কি আপনার কাছে আছে? আপনার নামজারি কি ডিজিটাল পোর্টালে শো করছে?
যদি আপনার পর্চায় নাম থাকে কিন্তু আপনার বায়া দলিলগুলো গুছানো না থাকে, তবে এখনই সেগুলো সংগ্রহ করুন। কারণ নতুন আইনের অধীনে যখন সার্টিফিকেট অফ টাইটেল বা মালিকানার সনদ দেওয়া শুরু হবে, তখন আপনার প্রতিটি বায়া দলিল নিখুঁতভাবে যাচাই করা হবে। এই দলিলের চেইন মিসিং থাকলে আপনার কোটি টাকার জমি অরক্ষিত হয়ে পড়তে পারে।